আজকে 16 ডিসেম্বর আপনারা জানেন এই দিবসটি আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। কারণ এই দিবসটি হল মহান বিজয় দিবস। এই দিবসে আমরা এই বাংলাদেশকে পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত করেছিলাম বলে এই দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দীর্ঘ কত বছর, 54 বছর আমরা পার করেছি এই দিবসটাকে বুকে ধারণ করে। অনেক মুক্তিযোদ্ধা বলেন যে এই দিবসটির কি হবে। আপনারা জুলাই আগস্টে বিপ্লব করলেন, বর্তমানে পরিস্থিতি এটার মূল্যায়ন কিভাবে হবে? আমি বলতে চাই এই বিজয় দিবস একটি বাংলাদেশের জন্য, সেটা হলো 16 ডিসেম্বর। এটাকে বিসর্জন দিয়ে আমাদের কোনো অর্জন কিন্তু হবে না। বিপ্লব আমরা করবো, আন্দোলন আমরা করবো, আবার জয়লাভ করবো, আবার অকাম কুকাম হবে, আমরা আন্দোলন করবো, কিন্তু এই দিবসটিকে আমাদের সামনে রাখতে হবে। যাই হোক, অনেক আলোচনা হয়েছে, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। একটি কথা আমি বলবো, আজকের এই দিনে যারা বুকে রক্ত দিয়ে দেশকে স্বাধীনতা এনেছেন সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমি সশ্রদ্ধ শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। এই বক্তব্যে আজকে অনেক দিকে অনেক আলোচনা হয়েছে, অনেক ইতিহাস ঘাটাঘাটি করা হয়েছে। তবে একটি জিনিস আপনারা সবাই জানেন, বিএনপি বাংলাদেশের জন্য একটি ভালো কাজ করে নাই। বিএনপি নয়, আমি বলছি আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ এমন একটি দল যে বাংলাদেশকে কিছুই দেয় নাই। বাংলাদেশের মানুষের জন্য ভালো কোনো কাজ আওয়ামী লীগ করতে পারে না, জানে না। এবং সেইটাই কিরণ বললে গেল যে কথা, তখন আমাদের কথা বললে গেলেন, উনি সেই আওয়ামী লীগের নেতা, কিন্তু উনি এমনই একটি ব্যক্তিত্ব, যদি ওনার আশপাশে কেউ ওনার কাছাকাছি আসুক, এটা উনি কোনোদিনই সহ্য করতে পারে নাই। এবং এইটা সে জীবনভর করে গেছে, জীবনভরই করে গেছেন। আওয়ামী লীগ বিএনপি কোনো নেতাকেই উনি সহ্য করতে পারতেন না, যেই জন্য এতগুলি হত্যাকাণ্ড দিনাজপুর পড়ে গেলেন। এগুলো আওয়ামী লীগের নেতাদের চরিত্র। সেই আওয়ামী লীগকে কিন্তু আপনারা চিনেন, জানেন। আওয়ামী লীগকে কোনদিন কাছে টানে দিবেন না, দূর থেকে সালাম দেবেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো করুন, এটুকুই বলেন। কাঁধে হাত দিবেন না, ঘরের মধ্যে ঢুকাবেন না, খাতা মধ্যে দিবেন না। আপনাকেও খাবে, আপনার ওই বাসনটা ফুটা করে খেয়ে যাবে। আপনাদের ভালো তারা করবে না, করতে পারে না, করতে জানে না। সুতরাং আজকে তারা বেশভূষা চেঞ্জ করে আরেকজনের কাঁদতে উঠবে, এইগুলো তাদের চরিত্র, তাদের ছবি। আমি জানি আপনি কোনদিন ভালো যেমন ধরেন, আবার ধরেন কি কাজটি করেছে, কত এত শক্তিশালী ব্যক্তি বলার জন্য কি করেছে বলেন তো? এই যে 10 বছর তারা প্রথমে ঘুরে বেড়ালেন, আত্মীয় চাকরি দিলেন, এইটা করেন, ওইটা করেন, কিন্তু দেশের মানুষের জন্য কি করেছে? কিছুই কিন্তু করেনি। কিন্তু একটি জিনিস তারা চুরি করেছে, যেটা ভোলাবাসীর জন্য অত্যন্ত ক্ষতিকারক, যে জিনিসটা, সেটা কি জানেন? কয়েক বছর আগে প্রতিটি জেলায় জেলায় করে মেডিকেল কলেজ হবে বলে একটা সিদ্ধান্ত হয়েছিল সরকারের। কিন্তু উনি আমাদের দেশের মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগ হয়েও আমাদের এখানে কিন্তু মেডিকেল কলেজ হতে উনি দেন নাই। জানেন, ভোলা যেই হসপিটালটি আছে, এখানে মেডিকেল করা যেত, করা যায়, যে স্ট্রাকচার আছে, যেই জায়গা জমি আছে, এখানে একটি মেডিকেল কলেজ হতে পারত, কিন্তু উনি করেন নাই।
উনি মানুষের থেকে টানটা দিয়ে ওনার বাড়ির সেই গর্তের মধ্যে একটা হসপিটাল কি মেডিকেল কলেজ করবে বলে শুরু করছেন। এখন সেটা উপায়টা কি? এটা দিয়ে কোনো চিকিৎসা হবে না। একটা সরকারি মেডিকেল কলেজ আর প্রাইভেট মেডিকেল কলেজে অনেক পার্থক্য। একটা মেডিকেল কলেজে একটা ছাত্রের বয়স বেতন হলো 25,000 টাকা, আর সরকারি মেডিকেল কলেজের চাকরি আপনার বেতন দেবেন 1,000 টাকা। কি লাভ হয় বলা উচিত? আরেকটা সরকারি মেডিকেল কলেজ হলে সেখানে যেই ডাক্তার আসতো থাকতো আপনাদের চিকিৎসা করতো, একটা প্রাইভেট মেডিকেল কলেজে সেটা সম্ভব কোনোদিনই না। উনি ওখানে ফাইন্যান্সিয়াল মেডিকেল কলেজ, এখানে কয়জন ডাক্তার আপনি পাবেন বলেন? এমারজিপি পাইতেন না, পাবেন না, হবে না। কিন্তু আজকে যদি একটা বলা মেডিকেল কলেজ হতো, আজকে যেটা অত্যন্ত সহজ কাজ ছিল তার জন্য বলা একটি মেডিকেল কলেজ যদি হতো, মেডিকেল কলেজের ডাক্তার থাকতো, নার্স থাকতো, বিভিন্ন রকম কর্মকর্তারা থাকতো, এবং এটাকে কেন্দ্র করে আরো ক্লিনিক খোলা হতো। বরিশালে একটা মেডিকেল কলেজ হয়েছে জানেন না, কিন্তু কতগুলি ক্লিনিক চলে, কতগুলি ছোট ছোট হসপিটাল চলে, সবগুলি চলে। তোরা যদি একটা মেডিকেল কলেজ হতো, এখানে এই মেডিকেল আপনাদের ক্লিনিকগুলি হতো, ডায়াগনস্টিক সেন্টারগুলি হতো, ডাক্তার পেতেন, ডাক্তাররা চেম্বার করতো, আপনার দেখাইতে পারছেন মেডিকেল কলেজ তো ভর্তি, কিন্তু সেটা আর হচ্ছে না। এটা বন্ধ করে কে বন্ধ করলেন? এই কাজটি উনি 10 বছর বসে এই কাজটি সৌচার ভাবে উনি করে গেছেন। কিন্তু নতুন কি হচ্ছে বললাম কিছুই করেন না। এই হলো দুঃখের বিষয়, উনি ভোলাকে কি করে গেলেন। আমি একটি কথা বলি, আমি ছোট মুখে একটি কথা বলে যাই, যদি বিএনপি সরকারে আসে, এই দেশের সরকার যদি বিএনপি হয়, ইনশাআল্লাহ ভোলা মেডিকেল কলেজ হবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি ভোলা মেডিকেল কলেজ করার জন্য আমি ছোট মানুষ আপনার চেষ্টা করে যাবো। এই একটি যদি হয়, গরিব দুঃখী মেহনতি মানুষের উপকার হবে। সব যতগুলি দোকান আছে মেডিকেল কলেজ বা এই ডাক্তারি দোকান, যে প্রফেশন আছে, প্রত্যেকটা জমজমাট ব্যবসা হবে, মানুষের চিকিৎসা হবে, বরিশালে যাওয়ার কোনো দরকার হবে না, ঢাকা যাওয়ার দরকার হবে না। এই বড় উপকারটা মানুষের সামনে মানুষ হবে। আজকে দেখেন একটা রুগীকে ডাক্তার এটা তো হাটের খুব খারাপ হতো 20,000 টাকা, রাত 10টার সময় কেমনে দিবেন, 12টার সময় কেমনে দিবেন? এই তো অবস্থা। এটা তো আমরা দেখছি আরো এই থেকে মুক্তি পাওয়ার জন্য খোলা একটি মেডিকেল কলেজ অত্যন্ত দরকার। আমি বলবো এইটা আমি ইনশাল্লাহ আমার মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছি, তখন আপনারা মনে রাখবেন, আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে খোলা মেডিকেল কলেজ ইনশাল্লাহ হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বড় কথা বলবো না। এই একটি মেডিকেল কলেজের ধারণা মনে রেখে আমরা আমাদেরকে দিন দেখ আপনাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করে আপনার মেডিকেল কলেজ এটার বলে আনবো। অনেকে বক্তৃতা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। এই সঙ্গে আজকে